হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এলাম কম মূল্যে বান রেসিপি। এখানে কোনো ডিম থাকবে না কোনো দুধ, সম্পূর্ণ কম উপাদান দিয়ে আমরা কিভাবে এই রেসিপিটা তৈরি করতে পারি আজকে সেটাই দেখাবো। এখানে আমি আটা নিয়েছি 2 কাপ পরিমাণ। আটার দাম তুলনামূলক কম, যার কারণে আমি এখানে আটা ইউজ করছি। লবণ দিলাম স্বাদ অনুযায়ী, আর এখানে ইস্টটা অবশ্যই দিতে হবে। 1 টেবিল চামচ দিলাম। চিনি দিচ্ছি, চিনি দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। আর এখানে তেল দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। চিনি এখানে বানরুটিতে ইউজ করে, এতে বানরুটিটা মিষ্টি হয়। আর এটা যদি আপনারা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। দেন এখানে কুসুম গরম জল অ্যাড করতে হবে, অল্প অল্প করে অ্যাড করে আমরা একটা ডো তৈরি করব। এটা রুটির ডোয়ের চেয়ে একটু নরম হবে। দেন আমরা এটা ঢাকনা দিয়ে দিব। এটা গরম স্থানে রাখতে হবে, সেজন্য আমি এখানে গরম জলের উপর এইভাবে বসিয়ে দিলাম 1 ঘন্টার জন্য। এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি এবং এখানে সামান্য তেল লাগিয়ে দিচ্ছি। এখানে ফিরলাম আমি 1 ঘন্টা পর। এখানে ঢাকনা খুলে দেখুন, এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে একটু ভালো করে আমাদের আবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এইগুলোকে লেচি কেটে নিচ্ছি। আমি এটাকে 4 ভাগে ভাগ করে 4টা লেচি কেটে নিচ্ছি। এখন এগুলোকে এভাবে 2 হাতে নিয়ে গোল শেপ করে দিতে হবে। আমি এখানে একটা একটা এভাবে করে গোল শেপ করে স্টিলের যে প্লেটটাতে আমরা তেল মেখে নিয়েছি ওখানে দিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজ, এইভাবে খুব সহজে আমরা 4টা গোল শেপ করে নিলাম এবং এইগুলোকে চারপাশে আমরা রাখতে হবে যাতে একটা গায়ে আরেকটা না লাগে। এখন এখানে আমি আবার গরম জল নিলাম, একটা স্ট্যান্ড বসালাম এবং এর উপর আমরা প্লেটটা বসিয়ে দিব। এটা কমপক্ষে আধা ঘন্টা রাখতে হবে যাতে করে এই ডোটা আরো ফুলে ওঠে, যার জন্য দেওয়া। ফিরলাম আধা ঘন্টা পর। দেখুন এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবং এটা যখন আমরা আবার বেক করব তখন আরো ফুলে যাবে। এই পর্যায়ে আমি এখানে কোনো রকমের ডিমের ব্রাশ বা দুধ অ্যাড করব না। এটা এখন আমি যে স্টেপ বাই স্টেপ করব সে অনুযায়ী হয়ে যাবে আশা করি। এখানে আমি একটা হাঁড়ি নিলাম, সিলভারের অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। সেখানে পেজ বসালাম এবং একটা স্ট্যান্ড বসালাম। দেন প্লেটটা বসিয়ে দিলাম, উপরে ঢাকনা দিয়ে দিলাম। এটা মিডিয়াম টু লোয়ে রেখে রান্না করব 20 থেকে 25 মিনিটের জন্য। আমি ফিরলাম 25 মিনিট পর। দেখুন এটা পারফেক্টলি কালার চলে আসছে। এখন নামিয়ে নিলাম। গরম থাকা অবস্থায় এখানে উপরে আপনারা কোনো বাটার বা ঘি ব্রাশ করে দিতে পারেন। আমি এখানে ঘি ব্রাশ করে দিচ্ছি তুলার সাহায্যে। এখন ঠান্ডা হলে ছুরির সাহায্যে এভাবে করে তুলে নেব। হয়ে গেল বান রুটি সাশ্রয় মূল্যে। এটা দোকানের বান রুটির চেয়ে কোনো অংশে কম না। আমি এখানে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এখানে ভেতরটাও পারফেক্টলি হয়েছে আর খেতেও সেম, কোনো ভিন্নতা পাবেন না। বাসায় ট্রাই করে দেখবেন। যেতে যেতে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন আশা করি। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।